আমি আমার আগের এপিসোডে বলেছি বাতের ব্যথা যেখানে ডাক্তার কবিরাজ কেউ ঠিক করতে পারে না সেই ওষুধ পাওয়া যায় যেখানে, সেই ডিটেলস আমি জানাবো। তার আগে আমি বলে দিই বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আমরা যখন এই গ্রামে ঢুকতেই রাস্তার উপরে দেখা গেল একটা ভজরং বলির মন্দির। ঠিক ভজরং বলির মন্দিরের পাশ দিকেই ঢুকে গেলাম বেলিয়া গ্রামে। আর এই বেলিয়া গ্রামে আছে শ্রী শ্রী ধর্মরাজ ঠাকুরের মন্দির। আর এই মন্দিরের পিছনে আছে একটি পুকুর, যে বলছে যে এই পুকুরের মাটি ব্যথা জায়গায় লাগাতে হবে, লাগিয়ে এই পুকুরে স্নান করতে হবে। আমরা মন্দিরে প্রবেশ করার আগে ঢুকে পড়লাম বড় বাড়ি অর্থাৎ দেবাংশী পরিবারের বাড়িতে। এই দেবাংশী ফ্যামিলি নাকি স্বপ্নদেশে এই ওষুধ পেয়েছিলেন প্রথম। তারপর একে একে গ্রামের লোক অনেক ওষুধপত্র দেয়, এখন ব্রাহ্মণরাও দেওয়া শুরু করেছে। কিন্তু এরাই নাকি গর্বের সহিত বলে যে ওরাই নাকি প্রথম এই ওষুধ স্বপ্নে পেয়েছিল। এনাদের কথায় ব্রজ সুন্দরীর আসল বংশধর বড় বাড়ি দেবাংশী পরিবার। আর দেবাংশী পরিবারের এক বৌমার কাছ থেকে আমি ওষুধ নিচ্ছি। আর এই ওষুধ নেওয়ার সময় এরা নিয়মটা কিভাবে করতে হবে, হ্যাঁ, তেলটা 4 মাস কন্টিনিউ এখানে তেল লাগাও, একদম সুস্থ হয়ে যাবে, এটা আমরা গ্যারান্টি এখানে পাচ্ছি না বললে। যেদিন তেল মাখবে ওই দিন কি নিরামিষ খাওয়া যাবে না? এখন না, 4টে জিনিস নিয়ম আছে, ওই 4টে জিনিস খাবে না, 4টে জিনিস বাদ দিয়ে সবকিছু খেতে পাবে। না 4টে জিনিস মানে 2টো জিনিস 4 মাস খাবে না, আর 2টো জিনিস জীবনে কোনোদিনই খেতে পাবে না। আমাদের বংশ পরম্পরায়। আচ্ছা, কতগুলো ফ্যামিলি আছে আপনাদের? আমাদের 14টা 15টা বাড়ি আছে। দেবাংশী ফ্যামিলি। তাদের ঘরে একই জিনিস, একই তেল, একই দাম, একই সবকিছু, সবকিছুই এক, কিন্তু যে যে বাড়ি যায় সে সেই বাড়িতেই আসবে। বাড়ির নাম মিলন দেবাংশীর বাড়ি বলতে হবে। মিলন কুমার দেবাংশী, মিলনের বাড়ি যাবো বললেই হবে। আচ্ছা, মিলন দেবাংশীর বাড়ি যাবো বললে যাকে বলবেন আমি টোটো অটো সেই পৌঁছে দেবে। খবরটা নিয়ে যে বাড়িতে বাচ্চা হয় মারা যায় আর হসপিটাল, এখন 4 মাস যাবে না। আর 4টে জিনিস খেতে পাবে না কিন্তু, লাউ তরকারি, মুসুরির ডাল, বোয়াল মাছ, ভেড়ার মাংস। বোয়াল মাছ, ভেড়ার মাংস যদি খেয়ে থাকো ওরা জীবনে কোনোদিন খেতে পাবে না। এবার যদি খেয়ে থাকে ওরা জীবনে কোনোদিন খেতে পাবে না, বোয়াল মাছ, ভেড়ার মাংস। আর লাউ তরকারি, মুসুর ডালটা আমাদের প্রায় বাড়িতেই হয়। ওই 2টো জিনিস এখন খাবে না। বাড়িতে যদি রান্না 4 মাস বাড়িতে যদি রান্না করো, তুমি করে দিতে পারো, যারা আছে তারা খাবে, শুধু যার ব্যথা সে খাবে না। তেল কিন্তু 3 টাইম লাগাইতে হবে, সকাল দুপুর সন্ধে 3 টাইম কুসুম কুসুম গরম করে একদম ঘাড় থেকে পায়ের তল অব্দি। চান করতে যাবে মন্দিরে, ছেলে করে দেবে বলি, হ্যাঁ চান করতে যাবে মন্দিরে, পাঠা বললে ওখানে একটু মৃত্তিকা নিয়ে নেবে, কত পুরনো তেঁতুল দেবে, মাটি তেঁতুলটা ভিজানো থাকবে। আর আমার ওই জড়িটা আছে ওটা দেবো, ওটা কিন্তু বাড়তে হবে। 3টে কাজ মিক্স করে একটা বড় জায়গায় রেখে একটু করে করে গরম করে, যেগুলো তোমার ফুলেছে এগুলো সব চাপান দেবে। কিন্তু চান করার 8 ঘন্টা আছে, এই গিট গুলো এগুলো সব, এই যে গিটে পাইরে এগুলো সব ফুলে আছে ওগুলো চাপান দেবে, শুকিয়ে যাবে, ছাড়ি ফেলে দিয়ে চান করবে। আর তেলটাকে 3 টাইম লাগাইতে হবে, সকাল দুপুর সন্ধে 3 টাইম কুসুম কুসুম গরম। কিন্তু এই ব্যথা যা আছে আমাদের এই তেল লাগাইলে ব্যথা কিন্তু একটু বাড়বে, যদি ছেড়ে দাও তখন কিন্তু ব্যথাটা কমাইতে পারবে না। আমার যেরকম ছিল অনেকেরই বাড়ে, এবার সবারই তো সমান হয় না। এবার যাদের বাড়ে তারা ভয় করে ছেড়ে দেবে, আমি যদি বললে না যে কি দিলে হয়তো ভয় বেড়ে গেল, তাহলে লাগাবো না, হবে না। ভালো এখানে ঠাকুরের নাম করে এসেছি, তখন কিন্তু ঠিক ছিলাম, আমার কোনোদিন গাড়িতে এরকম হয় না, কিন্তু আজকে আমার এখন কেমন লাগছে? এখন ঠিক আছে। গ্রামে দেবাংশী ফ্যামিলি অর্থাৎ 14টা ফ্যামিলি আছে। সেই 14টা ফ্যামিলির মধ্যে আপনি যার কাছ থেকে ওষুধ নেবেন সেই ওষুধে নাকি কাজ হয়। এছাড়া আপনি ব্রাহ্মণরা ওষুধ দেয়, আপনি যার কাছ থেকে নিতে যান তার কাছ থেকে নিতে পারেন। কিন্তু এই কথা সত্য, এই ওষুধে আপনার বাতের ব্যথা সেরে যাবে, গ্যারান্টি সহকারে এই মহল্লা দিচ্ছে। আমার নাম বিল্টু মন্ডল। বিল্টু মন্ডল, তোরা এই এলাকায় আসতে গেলে কি করে আসিস? এখানে একবার ঘর পর্যন্ত। রেল স্টেশন নাম কি? আমোদপুর জংশন। আমোদপুর জংশন। আর বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড বেলিয়া। বেলিয়া। আর এই গ্রামটার নাম? বেলিয়া। বেলিয়া, বেলিয়া গ্রাম। আর যে ভাই গাড়ি ছিল ওর বাড়ির নাম, মালিকের নাম কি? মালিকের নাম মিলন দেবাংশী। আমরা মিলন দেবাংশীর বাড়ির থেকে ওষুধ নিলাম এবং তারপরে যখন মন্দিরে গেলাম তো মন্দিরে পণ্ডিত কি বলছে শুনুন। শুনেছি তাতে মন্দিরের পুকুরে যে চানটা করে সেই চান করা, তারপর পুজো টুজো দেওয়া, ওখানে যে বলি হয় সেই বলি ওখানকার মৃত্তিকা লাগানো, আর আমাদের এই
তেল মাদুলি এটাতে কাজ হয়, বাতের ব্যথা যদি হয়, হ্যাঁ বাতের অন্য কিছু নাই কিন্তু তো বাতের শুধুমাত্র বাতের ব্যথা। মানে এই পুকুরে স্নান করবে, স্নান করে পুড়িয়ে দেবে, আর এই মাটি মাটি লাগাবে আর আমাদের দেওয়ার তেল ওষুধটা লাগাবে। ওটা আপনারা দেন? হ্যাঁ, তো আমরা তো দেবাংশী। হ্যাঁ দেবাংশী, হ্যাঁ। তাহলে আপনারাও দেন? আমরা ব্রাহ্মণ। আচ্ছা, আসলে এইটা আপনারা দেন বেশি নাকি? হ্যাঁ, মন্দিরের সমস্ত কিছু আমাদের তো ওরাও দেয় বলছে? দেয়। এরা সব জায়গাতেই তো এখন গোটা গ্রাম হয়ে গেছে না। আসলে পালি কি আপনাদের? হ্যাঁ, আমাদের পালি এখন, আমাদের 7 দিন করে পালি থাকে। আচ্ছা, আপনারা হ্যাঁ। এমনি দিতে সবাই পারে, আর এই ওষুধ একই। হ্যাঁ। আর এই জন্য তেল নিয়ে গেলে পয়সা কত কি নেন? এখন বর্তমানে তেলের দাম হলো 400 টাকা লিটার। আচ্ছা, আর পুজোর দক্ষিণা আপনি যেমন দেবেন, পুজোর জন্য যেমন তেলটা আপনি কেন ওরা দেবেন? ওই তেলটা হ্যাঁ, ওই আর কি। ওই তেল যেটা বলুন ওষুধ কমা দিতে হয়? 2-3 মাস ব্যবহার করতে আমাদের পূর্বপুরুষদের কোন পুরুষ মানুষ ছিল না, মানে জেনারাই ছিলেন এরা বাইরে বাইরে পুজো আজ্ঞা করে বেড়াতেন, ভরসা পণ্ডিত মানুষ। এইবার যে মহিলা থাকতেন সে কিন্তু ওই যে আগেকার দিনে বিধবা মহিলা বা বয়স্ক মহিলা তারা পর পুরুষের সামনে যেত না, এটা নিশ্চয়ই জানেন আপনি হিন্দু শাস্ত্রে। তা সেই মুহূর্তে ওদেরকে ডেকে নিয়ে আসতো, যে হাতে যে মাদুলিটা দেয় সে মাদুলিটা ধারণ করার জন্য, তারপর ধরুন ওই তেল ওষুধটা দেওয়ার জন্য। সেই থেকে ওরা, আর তখন পুজোটা একবার হতো, যে ভট্টাচার্য পণ্ডিত আমাদের পূর্বপুরুষ ছিলেন, উনি পুজো করে আশেপাশে গ্রাম, মানে 5টা গ্রামে পুজো করে, মানে এই আশেপাশে বেশ কিছু গ্রাম। এইবার ওরা সেরকম ভাবে এসে যখন দিত, তারা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে ওইটাকে ওরা দিতে শুরু করে। না না, ওদের কাছে স্বপ্নে পাওয়ার মশুর নেই, এইখান থেকেই শুরু, এইখানে এসে দেবাংশী বংশধর এবং ব্রাহ্মণদের যতই কথার ভেদাভেদ থাকুক, এই ওষুধে যে কাজ হয় এ বাস্তব সত্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী এই মন্দিরে এসে ব্যথার রোগ সারিয়েছে। এছাড়া হাওড়া গঙ্গাধর কলেজের প্রাক্তন অধ্যক্ষের স্ত্রী এই পুকুরের মাটি মেখে এবং ওষুধ লাগিয়ে নিজের ব্যথা সারিয়ে তুলেছিলেন।